সরকারে আসি আমি কাজী সাহেবকে ডাকলাম। তিনি খুব উদ্যোগী মানুষ ছিলেন। ওখানে আবার খাম্বা বানাতেন। ওখানে আপনারা জানেন যে তারেক জিয়ার খাম্বা কারখানা, আবার কাজী সাহেবেরও খাম্বা কারখানা। তা বললাম যে বিদ্যুৎটাই খাম্বা দিয়ে কী করবেন, আপনি এখন চা বানান। শমশেরনগর বাজারে 70 সালের নির্বাচনী প্রচারে যখন যান তখনও সেখানে শ্রমিকদের জন্য ভাষণ দেন এবং চা শ্রমিকদের কাছে আমরা কৃতজ্ঞ। তার কারণ এই যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের জন্য যা করে গেছেন তারা কিন্তু কোনোদিন তা ভোলেনি। সবসময় সেই কথাটা তারা বংশ পরম্পরায় সংরক্ষিত। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমি এই শ্রীমঙ্গলে গিয়েছি, সেখানে আমি কয়েকদিন থেকেছিও, তাদের সঙ্গে মিশেছি। কাজে সবসময় আমাদের সাথে মনে হয় যে একটা আত্মার সম্পর্ক আমাদের এই শ্রমিকদের সাথে আছে। এই যে আমার হাতে মালাটা রাখেন, এটা কিন্তু 4 শ্রমিক আমাকে উপহার দিয়েছে। আমি এটা মাঝে মাঝে পড়ি, আবার খুব সযত্নে রেখে দিই, কারণ এটা আমার কাছে মহামূল্যবান একটা উপহার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কাজে আমি এটিকে বলবো যে চা আমাদের একটা পানীয় বাংলাদেশে যেটা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সেটাকে আরও বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু এখন চা অনেক প্রিয়। আর এটা ঠিক যে মানুষের তো ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে গেছে, সন্ধ্যার পরেই আড্ডা বসে, সব চার দোকানে ভিড়ে বসে থাকে। আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করবার মতো কিন্তু উৎপাদন এখন আমাদের মানে চাহিদা বেড়ে গেছে। উৎপাদন আমরা যা করি তা রপ্তানির জন্য খুব বেশি একটা থাকে না, বেশিরভাগই আমরাই নিয়ে নিই। মানে বাংলাদেশের মানুষই এখন খুব বেশি চা খেতে পছন্দ করে। তা আমি চাই যে আমাদের দেশের মানুষ যেন আরও সুন্দরভাবে বাঁচতে পারে, আর এই চাটাকে আমাদের আরও গুরুত্ব দেওয়া। আমরা সরকার আসার পর থেকে সেটা করে যাচ্ছি। 96 সালে যখন আমি প্রথম সরকার গঠন করি তখন তো দেশে বিদ্যুৎ ছিলই না, 3-4 ভাগ মানুষ শুধু বিদ্যুৎ পেত। তো সেই সময় চা বাগানে যাতে উৎপাদন কোনো মতে ব্যাহত না হয়, শুধু চা বাগান আমাদের শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চলে, তখন জেনারেটরের উপর থেকে জেনারেটরই ব্যবহার করতে হতো। তখন তো বিদ্যুৎ উৎপাদন কিন্তু সেভাবে গড়ে ওঠে নাই। আমরা কেবল উদ্যোগ নিয়েছি এবং আপনারা জানেন যে প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা আমার হাত দিয়েই শুরু। আমরা সেটা যাত্রা শুরু করি, কারণ বিদ্যুৎ একটা জায়গায় উন্নতি করতে হলে বিদ্যুৎ এবং যোগাযোগ খুবই দরকার। তো সেই সময় আমি জেনারেটরের উপর থেকে ট্যাক্স তুলে নিয়ে সহজভাবে যাতে কিনতে পারি সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। আমরা সবসময় চাই আমাদের এবং জাতির পিতা যে 1973 সালে টি রিসার্চ স্টেশন করেন সেটাকে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে দিই। আর সেই সাথে আমরা আরেকটা কাজ করেছিলাম, সেটা আমি বলবো যে আমি যখন বিরোধী দলের ছিলাম, আসলে মিন্টু রোডে থাকতাম, সারা বাংলাদেশ ঘুরতাম। আমি পঞ্চগড়ে মিটিং করতে যেয়ে ওখানে আমরা একটা রাত ওখানে ডাকবাংলাতে থাকি। তো সেই সময় আমি চলে গিয়েছিলাম বর্ডার দেখতে বাংলা বান্ধে। তো ওখানে কিছুদূর পর্যন্ত গাড়ি যায়, তারপর গাড়ি যায় না, তা পায়ে হেঁটে অনেক ভিতরে চলে যায়। সেই সময় ওখানে ভারতে একদিকে চা বাগান, কিন্তু আমাদের এদিকে কিছু নাই। আমি তখন বিরোধী দলের নেতা হলেও আমি ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলি। আমি ওখানে যে ডিসি তাকে বলেছিলাম যে ওরা যে ব্যাপারে ওই দিকে চা বাগান, আমাদের দিকে চা হয় না কেন, এখানে আমাদের চা করতে হবে। যা ওখানে একটা ঘটনা ঘটেছিল, যে আমাদের একটু সুবিধা ছিল, তোদের চা বাগান নিয়ে একটু সমস্যা ছিল, আমরা ছাড়া সে সমাধান হচ্ছিল না। তখন যদি সমাধান হবে, যদি ওরা আমাদের চায়ের চারা দেয় তাহলে হবে। এবং ঠিকই ডিসি কিন্তু সেই কাজটা করেছিলেন এবং সেখানে একটা তিনি চা গাছও লাগান তার মানে আনি নেয় এবং সেখান থেকে একটা টবে করে ওই গাছটা আমার কাছে মেন রোডে নিয়েও আসে দেখাতে। এরপর আমি যখন সরকারে আসি আমি কাজী সাহেবকে ডাকলাম। তিনি খুব উদ্যোগী মানুষ ছিলেন। ওখানে আবার খাম্বা বানাতেন। ওখানে আপনারা জানেন যে তারেক জিয়ার খাম্বা কারখানা, আবার কাজী সাহেবেরও খাম্বা কারখানা। তা বললাম যে বিদ্যুৎটাই খাম্বা দিয়ে কী করবেন, আপনি এখন চা বানান। ওনার একটা গুণ ছিল, ওনাকে একটা কিছু ধরা বা ধরিয়ে দিতে হবে, দিলেই কিন্তু উনি কাজে লেগে যান। তো বলে আমাকে কী করতে হবে, আমি বললাম যে আমি চাই এখানে চা বাগান হোক, কিন্তু আমি জানি যে সরকারিভাবে করলে হবে না, এটা বেসরকারিভাবেই করতে হবে, আপনাকে চা বাগান করতে হবে।
উনি খুব রাজি হয়ে গেলেন এবং এটা কিন্তু আমি বিরোধী দলে থাকতেও নাকি অনুরোধ করেছিলাম, মিন্টু আমার 5 নম্বর রোডে বাসায় থাকতে। তখনই বলা ছিল, তারপর তো সরকার আসার পরে যা যা সুবিধা দেওয়ার দিয়েছি এবং সত্যি সেই চা বাগান হলো। আর এখন আপনারা জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান হচ্ছে।